আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু ভিউয়ার্স আমি কোনো রান্না দেখাবো না। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনাইদহ জেলার মহেশপুরের চাপাতলা গ্রামের একটি কমলা বাগানে। কিছুদিন আগে আমি টিভিতে শেখ সিরাজ স্যারের একটি ভিডিও দেখেছিলাম কমলা বাগান নিয়ে। সেটা ছিল রফিকুল ভাইয়ের একটি কমলা বাগান চাপাতলা গ্রামের। সেই বাগানটি দেখার পর থেকেই আমার সেই কমলা বাগানে যাওয়ার জন্য খুবই ইচ্ছে, কারণ কমলা আমার খুবই ফেভারিট একটি ফল, আমার এবং আমার বাচ্চা কাচ্চা সবারই। আজকে যেহেতু আমি যশোরে এসেছি, তো চিন্তা করলাম যে কাছাকাছি তো ঝিনাইদহ, তো সেখান থেকে আমি কমলা বাগানটাকেও দেখে আসতে পারবো। রওনা হলাম আর আপনাদের সাথে তাই একটু শেয়ার করছি, যদিও আগে থেকে প্ল্যান ছিল না। আজকে কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, ভিডিওটা অত একটা ভালো হচ্ছে না, তারপরে শেয়ার করছি, ভালো লাগছে আমার। যেতে যেতে রাস্তায় একটা হাতি চলে আসলো। এই হাতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিচ্ছিল সবার কাছ থেকে, ভালোই লাগছে। আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ঝিনাইদহের পাশে দেখতেই পারছেন গাঁদা ফুলের ক্ষেত করেছে এখানে, খুব সুন্দর। আর আশেপাশে অনেক খেজুরের গাছ, এখানে কিন্তু খুব ভালো খেজুরের গুঁড়ো পাওয়া যায় ভিউয়ার্স। আর দেখুন কত সুন্দর রাস্তা। আর আশেপাশে আমি অনেক আখের ক্ষেতও দেখেছি, যেটা থেকে চিনি উৎপন্ন হয়। কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে এটা হচ্ছে চাপাতলা গ্রাম, দুই পাশে অন্যান্য ক্ষেত করা হয়েছে, প্লাস রয়েছে এখানে খেজুরের গাছ। এখন আমরা ভিতরে ঢুকছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন কমলার বাগানটা। অলরেডি রফিকুল ভাই চলে এসেছেন ভিতরে। দেখুন ভিউয়ার্স কত সুন্দর কমলা ধরেছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমাদের দেশের মতো এই সমতল ভূমিতে এরকম সুন্দর কমলা হতে পারে। ভিউয়ার্স এটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা। এই কমলাটা খুব বড় জাতের। নর্মালি আমরা বাজারে যে বড় কমলাটা দেখি তার চাইতেও এক সাইজ বড়। এই গাছটা দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক অনেক কমলা ধরে আছে, একদম গাছটা ঝুলে পড়েছে কমলার ভারে। কি সুন্দর দেখুন ভিউয়ার্স, এত সুন্দর কালার এসেছে যে ইচ্ছে করছে না ছিঁড়ে খেতে, যদিও রফিকুল ভাই বলছেন যে ছিঁড়ে খেয়ে দেখেন। খুবই সুন্দর কমলাগুলো, একদম ছবির মতো সুন্দর। জানি না কতটুকু দেখাতে পারছি মোবাইলের মাধ্যমে। আমার বাচ্চারা অলরেডি কমলা খাওয়া শুরু করে দিয়েছে। খুব সুন্দর কমলার বাগানটি। অলরেডি কমলা প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছে, কয়েকটা গাছ রয়েছে এখনো। নর্মালি নভেম্বরের শেষ থেকে জানুয়ারির ফার্স্ট পর্যন্ত এখানে পাকা কমলা পাওয়া যাবে। আপনারা চাইলে এখান থেকে এসেও কিনে নিতে পারেন। খুবই সুমিষ্ট কমলা। আমার বাচ্চা এখনও খাচ্ছে এবং সে বারবার বলছে যে খুব মিষ্টি। আর এখানে কিন্তু ভিউয়ার্স কমলার গাছ হচ্ছে 140টা, সাথে কিন্তু মালটার গাছও আছে 500টা, সেখানে মালটাও হয়। আর বেশিরভাগ গাছে এখন নতুন ফুল আসছে মালটার আর কমলার। আর ছোটো ছোটো কমলাও দেখেছি অনেক গাছে রয়েছে, আর পাকা কমলা রয়েছে 2-3টা গাছে, বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে। আমি একটি কমলা নিয়েছি, দেখুন ভিউয়ার্স খুবই পাকা এবং খুব সুন্দর রসে ভরা কমলা। এবং এই কমলাগুলো যে এত মিষ্টি আমি কখনো ভাবতে পারিনি যে এতটা মিষ্টি হবে কমলাগুলো। আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। আমার বাচ্চারা তো দুপুরবেলা কমলা খেয়ে পেট ভরে ফেললো। কমলা অনেকগুলো খেলাম এবং যাওয়ার সময় নিয়েও যাব ইনশাল্লাহ। আমার মেয়ে এখনো বলছে গুড, খুব টেস্টি। আর এটা হচ্ছে যে প্রথম যে বললাম ম্যান্ডারিন, না সরি, এটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা, যেটা অনেক বড়। নর্মালি আমরা বাজারে যেরকম কমলা পাই তার চাইতেও এক সাইজ বড় কমলা। এটা অনেক বেশি মিষ্টি, খেতে খুবই ভালো। পাশাপাশি উনি কিছু পেয়ারার চাষও করেছেন। আর এখানে জমিটা হচ্ছে 4 বিঘা। ভিউয়ার্স এগুলো হচ্ছে মালটা, এগুলো অনেক ছোট, সাথে দেখুন ফুলও রয়েছে গাছে। আমার বাচ্চারা খুবই এক্সাইটেড এত সুন্দর কমলা গাছ দেখে। আপনারাও যদি আসেন, আপনারাও আশা করি খুবই পছন্দ করবেন এত সুন্দর কমলার বাগান, খুবই সুন্দর।
আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন কেমন লাগলো। আর আপনারা আমার চ্যানেল একবার হলেও ঘুরে আসবেন। আর এই রফিকুল ভাইয়ের কমলার বাগানে তো অবশ্যই আসবেন, খুবই সুন্দর কমলার বাগান। আজকের মতো এখানেই শেষ করছি। আমি এখন ফিরে যাচ্ছি যশোরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।